আজকে জানেন আপনারা যে আজকে আরাফার দিন এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমবেত হয়েছে এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি সামনে দিকে যাচ্ছি। প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম আল্লাহ পাক কোরআনে করেছেন, যেটা একটু আগে আমি বললাম, শাহিদি ওয়া মাশহুদ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোরের কসম। এখানে জোর বলতে বোঝানো হয় কুরবানির ঈদকে, অর্থাৎ এই যেটা ঈদুল আজহার দিন, আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে, আরাফার দিন। আর ওয়াশাহিদ মানে জুমআ, মাশহুদ মানে আরাফা। কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন। নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয়, তাই নয় কি? এটা বোঝার বাকি নেই, এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা ফজিলত হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে সওম রাখবে, রোজা রাখবে, হজ করতে এসেছে, হাজি নয় এমন ব্যক্তি, হাজিদের জন্য নয়, বাইরে যারা আছে আমরা তাদের জন্য, যে ব্যক্তি আজকের দিনে সওম রাখবে তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর এই দিনটাকে নিয়ে, রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন, আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি। হাদিসের মধ্যে ইয়াউমুল আরাফা শব্দ এসেছে, আরাফার দিনে সওমের কথা এসেছে, ইয়াউমুত তাসি বা নবম দিনের কথা আসে নাই। এটা নিয়ে যদিও বা উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ লক্ষ্য করা যাচ্ছে, সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি, সিম্পল সলিউশন। আজকেও রাখেন, আগামীকালকেও রাখেন, ইনশাআল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফার সওম, এটা আমার ব্যক্তিগত মত। যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব, ঠিক আছে? এরপরে আসি, এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে, স্পেশাল একটা আয়াত, সেটা হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম। কামেল মানে কি? পরিপূর্ণ করে দিলাম, একদম পরিপূর্ণ। ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই, বের করারও কোনো সুযোগ অবকাশ নাই। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত, মানে দীর্ঘ 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রাগল করেছেন, দিন প্রচার করেছেন, প্রসার করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এরপর আল্লাহ পাক একটা কনক্লুসিভ আয়াত নাযিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন। অতএব এই দিনটা খুশির, এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের, উদযাপন করার, এটা আমাদের সংস্কৃতি। আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ। এরপরে চলে আসেন, আজকের দিনে একটা দুটো দোয়া আপনারা করবেন স্পেশালি। একটা হলো তাকবীর, যেটা আমরা দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এবং আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত, মানে ঈদুল আজহার 3 দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে, যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেবো কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে, কেউ 200 300 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি। মিনিমাম 100 বার। আরও ফজিলত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন, ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনার আমলনামা থেকে 100 গুনাহ মিটিয়ে ফেলা হবে, 100 নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আসেন, এই দিন একটা ফজিলত হচ্ছে, আজকের দিনটা হচ্ছে হজের দিন, হজ আকবরের দিন। আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি, অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না। আছেন এমন মানুষ? দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত আছে, কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না। মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব, তাই না?
অথচ হজ করতে হয় ইয়াং বয়সে। যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে। আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহ পাক সবার তাকদিরে হজে আকবার নসিব করুন, আমিন। এবং মাকবুল আর মাবরুর হজ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। একটা হাদিস আছে, বুখারী মুসলিম দুইটা কিতাবে এসেছে, যে যে ব্যক্তি মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো, ওয়ালাম ইয়ারাফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেশা কাজ করে নাই, অশ্লীল কোনো কাজ করে নাই, কোনো ফাসাকি কাজ করে নাই, সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে। ওয়ালাদাতহু উম্মুহু, কোন দিন? ইয়াউমু ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এটা সবচেয়ে বড় বেনিফিট। আরেকটা হাদিসে আছে যে মাকবুল হজ, একটা মাকবুল হজের জাযা জান্নাত ছাড়া আর কিছুই না। একটা মাকবুল হজের জাযা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না। একটা হাদিস পড়লাম গতকালকে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে, তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি, 1, 2, যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি, 2, এবং 3, যার আর্থিক সামর্থ্য আছে, গরিব মিসকিন না, আর্থিক সামর্থ্য